দেখো, ইন্টারভিউ যখনই তুমি দিতে যাবে, যে জিনিসটা আমি বারংবার বলবো, ইন্টারভিউ দেওয়ার সময় তুমি কোনো রকমভাবে তুমি নেগেটিভ হবে না যে আমার এই চাকরিটি হবে কি হবে না। তুমি তোমার তরফ থেকে কিন্তু কোনো প্রকারের ত্রুটি রেখো না। ক্লিয়ার? মানে কি, যে তুমি যখনই ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি তোমার চেষ্টাটা থাকবে যে আমাকে যাই প্রশ্ন ধরুক না কেন, আমি আমার তরফ থেকে কোনো প্রকার কিন্তু ত্রুটি রাখবো না। যে আমি এই কোশ্চেনটার উপর আমার ডেপথ নেই, জানা নেই, বা আমি পড়ে আসিনি, এই রকম বিষয়গুলো যাতে না হয়। এটা হচ্ছে প্রথম বিষয়। কারণ ইন্টারভিউ পদ্ধতিতে তুমি যখনই যাবে, দেখো, সিলেকশান তো তুমি নিজেকে তো সিলেক্ট করে দিয়ে আসতে পারবে না। তোমাকে সিলেক্ট হওয়ার জন্য সবার সাথে কম্পিটিশানে নামতে হবে, এবং সেখানে তুমি যত ভালো পারফরমেন্স দেখাতে পারবে, অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তুমি কিন্তু সিলেকশান পাবে। তো ওই জন্যে সিলেকশান পাওয়ার জন্য বা সিলেকশান পদ্ধতি থেকে এগিয়ে আসার জন্য কোনো রকমভাবে ভাববে না যে আমার এইবারে সিলেকশান হবে না। তুমি তোমার তরফ থেকে 100% চেষ্টা করে যাবে যে আমি আমার যে লেভেল, সেই বেস্ট লেভেলটা কিন্তু ইন্টারভিউ যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমি দেব। ওকে, এটা হচ্ছে মেন বিষয়। এবং ইন্টারভিউতে যখন তুমি অ্যাপিয়ার করছো, এই ইন্টারভিউতে কোনো রকমভাবে এরকম ভাববে না যে আমি কি বলবো, আমাকে কি কোশ্চেন ধরবে। এই রকম ভাবলে কি হবে, তুমি তোমার জানা যে কোশ্চেন, সেই জানা কোশ্চেনটাও কিন্তু তুমি ভুল করে আসবে। কারণ জানা কোশ্চেন, জানো তো, মানুষ টেনশান বা চাপে কি হয়, জানা কোশ্চেনও ব্যাপক পরিমাণে ভুল করে। মানে এই রকমভাবে ভাবাই যাবে না যে আমি এই কোশ্চেনটা জানি না, এই কোশ্চেনটা আমার পারলেও পারতাম। মানে এইরকম হ্যাপাজার্ড মাইন্ড, যে আমার হাত পা কাঁপছে, বুক ধড়ফড় করছে, এরকম কিন্তু করা যাবে না। করলে তুমি ডেমনস্ট্রেশন ভালো দিতে পারবে না। আর প্রথম যদি তুমি কোনো কোশ্চেনে আটকে যাও, পরের কোশ্চেনগুলো মুখ থেকে বেরোতেই চায় না। বিশেষ করে যারা নিউ কামার স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে হয়, একবার যদি তুমি ভালো করে না সামনে অভিজ্ঞতা হয়, তো এই জন্য মক ইন্টারভিউ দেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ মক ইন্টারভিউ তুমি যদি না দাও, তোমার ওখানে গিয়ে তুমি কিন্তু কিছু বলতেই পারবে না যে আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সারিং কীভাবে দেব, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু তোমার কিন্তু কোনো প্রকার ধারণা থাকবে না। ওই জন্য বাড়িতে বা যে পরিস্থিতিতে আছো, নিজে নিজে বাড়িতে বসে বসে কিন্তু ইন্টারভিউ দাও। ডেমোটাকে এমনভাবে প্র্যাকটিস করো যে ডেমনস্ট্রেশনটা যখনই তুমি দিচ্ছ, তখন কিন্তু তারা খুব মন দিয়ে গুরুত্ব সহকারে শোনে। যেমন টিচাররা যেরকম আমাদেরকে পড়িয়েছে, সেই রকমভাবে তোমায় কিন্তু ডেমোটা বোর্ডে গিয়ে লিখতে, কিছুটা তোমাকে বলতে হবে, কিছুটা লিখে দেখালে, ছবি এঁকে বোঝালে, যেরকম পদ্ধতিতে আমাদেরকে পড়ানো হয়, তো সেই রকমভাবে তুমি যখন কাউকে পড়াচ্ছ, মনে করো তুমি তাদেরকে পড়াচ্ছ, তো যখনই তুমি তাদেরকে এইভাবে ক্লাস নেবে, সেই ক্লাসগুলোকে কিন্তু তোমায় কিন্তু ঠিকভাবে কিন্তু দিতে হবে বা বলতে হবে। তো এই রকমভাবে তুমি যখন বলতে থাকবে, তখনই কিন্তু তোমার কিন্তু ডেমনস্ট্রেশনের উপর একটা ব্যাপক পরিমাণে অভিজ্ঞতার সঞ্চার হয়ে থাকবে। এবং এইটা ভীষণভাবে দরকার। বিশ্বাস করো, না হলে তুমি কিন্তু ঠিকভাবে কিন্তু তার যে অ্যান্সার, সেই অ্যান্সারিংটা কিন্তু করতে পারবে না। তো ডেমনস্ট্রেশনটা ভীষণ ভালোভাবে দাও, এমনভাবে দাও যে ডেমোতে কোনো প্রকার কিন্তু তোমার সমস্যা না হয়। এবং ডেমোটা এত সুন্দর করে দেওয়ার চেষ্টা করো যাতে করে তারা আপ্লুত হয়। এবং দেখবা একটা ভালো যখনই কিন্তু কিছু হয়, তার সাথে সাথে অটোমেটিক্যালি তোমরা বাকি যে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দিতে পারবে, বলতে পারবে। তো ওই জন্যে কোনো প্রকার অযথা টেনশান করে এই ইন্টারভিউটা খারাপ করো না। টেনশান
তুমি নর্মাল ভাববে যে আমি এত সারা বছর পড়াশোনা করেছি। আমি যারা সারা বছর পড়াশোনা করে তারা যারা পরীক্ষার সময় তারা যেন ঘাবড়ায় না। তো তোমাকে এরকমভাবে তৈরি হয়ে যেতে হবে যে আমি সারা বছর পড়েছি, আমার তো ঘাবড়ানোর কোনো জায়গা নেই, আমি আমার 100% দিয়ে এসেছি, আমি এবারে জিতবই। এই রকম সিচুয়েশানটাকে তুমি যদি মনে করে থাকো, অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে। তো কোনো রকম চিন্তা, টেনশান, যুক্তি, তর্ক কোনো রকম কোনো কিছুতে যাওয়া যাবে না। সমস্ত কিছুতে তোমাকে 100% দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। ক্লিয়ার? এবং একটা ফর্মাল ড্রেস, যারা মেয়েরা যারা যাবে তারা শাড়ি পরার চেষ্টা করবে, এবং যে পদ্ধতিতে তোমরা তোমাদের যে বিষয় রয়েছে যেখান থেকে যে কোশ্চেনগুলো করবে সেগুলোকে আগে মন দিয়ে শুনবে যে কোশ্চেনটা কি বলছে, তারপর তার সঠিকভাবে স্পেসিফিক অ্যান্সার করবে যে আপনি এই কোশ্চেনটা বলেছেন, এর মানে হচ্ছে এই। এক্সট্রা অযথা কথা বললে সেখান থেকে লেজুর কোশ্চেন জুড়ে যাবে, তখন তুমি সেই কোশ্চেনের অ্যান্সার নাও জানতে পারো। ওই জন্য যে প্রশ্নটা করেছে সেই স্পেসিফিক এই কোশ্চেনটা তুমি তার অ্যান্সার করবে, যেটা চেয়েছে সেটাই অ্যান্সার দেবে। এবার হতে পারে তুমি সেই একটা কোশ্চেন তোমায় এমন ধরলো তুমি সেটা জানো না, তখন তুমি কি বলবে যে স্যার বা ম্যাডাম এই কোশ্চেন আমার এই বিষয়টি এই মুহূর্তে মনে পড়ছে না, অবশ্যই আমি দেখব। ঠিক আছে? এইটুখানি মানে স্পেসিফিক, অল্প সময় 2 লাইনে পুরো জিনিসটাকে বুঝিয়ে দেওয়া, এটাই কিন্তু মেন উদ্দেশ্য থাকবে তোমার। ক্লিয়ার? তো এই রকমভাবে নিজেকে ধীরে ধীরে ধাপে ধাপে নিজেকে ডেভেলপ করো। বাড়িতে প্রতিদিন একটা রুটিন করো, যে রাতের বেলা বা দিনের বেলা তোমার যেরকম রুটিন শিডিউল হয় সেই রুটিন শিডিউল অনুযায়ী তুমি মক টেস্ট দিতে থাকো। এই মক টেস্ট দিলে কি হবে, তোমার যে কথা বলার প্যাটার্ন, সেই কথা বলার প্যাটার্নটা কিন্তু খুলবে মনের সাথে। তুমি কোনো জিনিস দেখো, ডেমো 10 মিনিট তোমায় যদি ডেমো করতে দেয়, সেই 10 মিনিট কিন্তু টানা কথা বলাটাও কিন্তু ভীষণ দরকার, এবং তার সাথে সাথে তোমাকে কোশ্চেন অ্যান্সারিং করতে হবে। ওই জন্য সেই রকমভাবে বাড়িতে নিজের করো, বাবা মা ভাই বোন বন্ধু যারা থাকে তাদের সাথে সাথে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করো, তাদের কাছে কোশ্চেন ধরতে বলো, এবং এখন থেকে টপিক ওয়াইজ কোশ্চেন সাজাও, যে এই টপিকের উপর আমার কী টাইপের কোশ্চেন আসতে পারে, ওই টপিকের উপর আমার কি, এইগুলো একটা ডায়েরি বা খাতাতে কিন্তু লেখো। তাহলে কি হবে, তোমার কিন্তু একটা অ্যাডজাস্ট হবে মনের সাথে যে এই টপিকের কোশ্চেন মানে এইগুলো আমাকে দেখে যেতে হবে। এরপর তোমার ওভারঅল তুমি যদি এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো, তোমার কি ডেভেলপড হবে, তোমার কথা বলার ধরন ডেভেলপড হবে, তুমি যে পদ্ধতিতে কথা বলতে বলছো সেই কোশ্চেনগুলো ডেভেলপড হবে। দেখবে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করলে আমরা যদি সঠিক না জানি কিন্তু সঠিকভাবে বলতে পারি না। ওই জন্যে এই বলার প্যাটার্ন এটা কিন্তু তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। বোঝাতে পারলাম যে আমি এই কথাটা এইভাবে বলতে পারি, কারণ একটা জিনিসের ডেফিনেশন জিজ্ঞেস করলে বা যা কিছু জিজ্ঞেস করুক, তুমি লিখে অনেক কিছু তুমি লিখে আসতে পারে, অনেকেরই ট্যালেন্ট থাকে যে সে লিখে আসতে পারে, কিন্তু সেটাকে স্পেসিফিক বলা, কারণ বলতে গেলে তোমাকে পরিষ্কার করে বলতে হবে। এখানে কোনো ভুলভ্রান্তি থাকলে তুমি কিন্তু তাদের কাছে সঠিকভাবে কিন্তু ধরা খাবে। তো সেই জন্য পরিষ্কার করে বলা, তার সঠিক অ্যান্সারিং করাটা এটাও একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটাকে তোমাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, এবং এইভাবে তুমি যদি কন্টিনিউ করো তাহলেই কিন্তু তুমি কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবে। তো যাই হোক, এই বিষয়গুলো বললাম, পরীক্ষার জন্য এখন থেকে আগাম প্রস্তুত নাও এবং নিয়ে তুমি কিন্তু এই বিষয়গুলোকে রেডি করতে থাকো।